ভাই আসলে উঠতে হবে, বাসায় পড়ে আসেনি তো। আসি তাহলে, আসসালামু আলাইকুম। হ্যালো নার্গিস আপা, আরে তিথির জন্য আর পাত্র দেখতে হ্যালো হবে না, পাত্র পেয়ে গেছি। হ্যালো। সুমন, সুমন আমি এ বিয়ে মানি না। আমি থাকতে পারবো না এখানে, কোনো কিছু বিনিময়ে থাকতে পারবো না। প্লিজ তুমি আমাকে এখান থেকে যেভাবে হোক নিয়ে যাও। এই অজপাড়ায় আমি কিভাবে থাকবো? আচ্ছা শোনো, আমি কমপ্লিটলি তোমার বিষয়টা বুঝতেছি, কিন্তু এত অস্থির হওয়া যাবে না। আমাদের তো একটা প্ল্যান আছে না? আমার দম বন্ধ হয়ে আসতেছে এখানে, আমি নিতে পারতেছি না। প্লিজ তুমি যা করে জলদি করো, আর এখান থেকে নিয়ে যাও। আমার কিছু শর্ত আছে। আপনি আপনি আমাকে কিছুদিন সময় দেন, আমি এর মধ্যে নিজেকে গুছাই নিব। কিন্তু এই এই সময়টা আপনি একটু আমার থেকে দূরে দূরে থাকবেন। স্বামী স্ত্রীর মতো আমরা মেলামেশা করবো না। আপনি অন্য জায়গায় ঘুমাবেন, আর আমি আমার মতো। বাইরে সবার সামনে আপনি এটা আবার বুঝাতে চান পান নাও আবার আসি বাইরে সবার সামনে আপনি বৌমা, তুমি আমার কাছে আসো। দোকানের হিসাবটা একটু মিলাই দেখো। এখন অনেক পাওনা রয়ে গেছে, ওটা আদায় কম রাখবো। এই যে শ্যামল, আরে বাবা উঠা নামাজ পড়। আবার উঠছি, আপনি যান, আসতেছি। শ্যামল বিয়ে শাদী করছো, সংসারী হওয়া লাগবো না? চাকরি বাকরি একটা কিছু করো, তুমি বেকার থাকলে হইব? চাচা কাজ তো করতেছি, নিজেদের যা আছে তাই করতেছি। এত দূর লেখাপড়া করছো, এই খেত গৃহস্থী আর দোকানদারি করলে হয়? তো চাকরি বাকরি করো। জি চাচা, বুঝতে পারছি। ঠিক আছে, চাকরি বাকরি একটা ব্যবস্থা করো। হ্যাঁ, ভালো থেকো মা। আসি তাইলে। হ্যাঁ।